তাপমাত্রা দিন দিন কমছে, বাড়ছে শীতের উপস্থিতি। কোথাও পুরো দমে হাড় কাঁপাচ্ছে হিমেল হাওয়া। আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমাতুজ জোহরা। ফাতেমা, আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, ঠাকুরগাঁ যেহেতু হিমালয়ের কাছে অবস্থিত, তো বরাবরই ঠাকুরগাঁয়ে কিন্তু আগে ভাগে শীত নামে। তো এবছরও এর ব্যতিক্রম হয়নি। এখনই ঠান্ডা কুয়াশা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে প্রকৃতিতে কিন্তু এখন প্রায় 8টা পার হয়ে গেছে, তারপরও কিন্তু সূর্যের দেখা মিলছে না। এবং 10টা হতে হতে যে সূর্যটা ওঠে ইপসিতা, সেটা কিন্তু শুধুই আলো ছড়ায়, কোনো তাপ বা উত্তাপ কিন্তু সেই সূর্যের মধ্যে নেই। তো এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে লেপ, কাঁথা, শীতের জ্যাকেট, সোয়েটার সবই পরতে হচ্ছে। তারপরও এই শীতটা কিন্তু কিছুটা সহনীয় রয়েছে, কারণ এখন পর্যন্ত শৈত্যপ্রবাহ বইছে না। আসলে ঠাকুরগাঁও বা উত্তরাঞ্চলের মানুষ কিন্তু এই শৈত্যপ্রবাহ যখন শুরু হয় তখনই বেশি দুর্যোগে পরিণত হয়ে যায় এই শীতটা। তবে এখন পর্যন্ত যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে এবং গরমের পর শীতের আগমন, যে কারণে কিন্তু শিশুরা কিছুটা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। যেমনটি আমি বলি যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিন্তু ইতিমধ্যেই শিশুরা ভর্তি হচ্ছে। তো এটা সিজন চেঞ্জ হওয়ার কারণেই হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আর রাস্তাঘাটে কিন্তু হেডলাইট জ্বালিয়ে মোটরসাইকেল এবং ট্রাকদেরকে যাওয়া আসা করতে দেখা যাচ্ছে। প্রায় সকাল 8টা পর্যন্তও কিন্তু সড়কে তারা বাতি জ্বালিয়েই কিন্তু যান চলাচল করছে। তো এই শীতের মধ্যেও কিন্তু মানুষ আলু লাগাচ্ছে। কৃষির ব্যাপারটা যদি আমি বলি, যে কেবল নতুন আগাম আলু লাগাচ্ছে, যে কারণে এই কুয়াশাটা যদি ভারী থাকে তাহলে অনেক শীতজনিত রোগে আক্রান্ত হয় আলুর গাছগুলো। তো এখন পর্যন্ত যে কুয়াশা রয়েছে ইপসিতা, আপনি দেখলেন যে এখন প্রায় 8:30 9টা বাজছে, তারপরও কিন্তু কুয়াশা কাটেনি। তো এই ছিল ঠাকুরগাঁ থেকে শীতের পরিস্থিতি। ইপসিতা, ধন্যবাদ আপনাকে।